আসসালামু আলাইকুম। তুবাস মম কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় পারফেক্ট বিরিয়ানি মশলা বা মাংসের মশলা তৈরি করতে হয়। মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ লবঙ্গ আর জয়ত্রী নিয়েছি খুব অল্প পরিমাণে, কারণ এর ফ্লেভারটা অনেক স্ট্রং হয়। আর এখানে এলাচ নিয়েছি 1 চা চামচ, দারচিনি টুকরা নিয়েছি 2টা এমন বড় সাইজের, আর তেজপাতা নিয়েছি 3টা মতো। 1 চা চামচ নিয়েছি গোলমরিচ আর 1 চা চামচ নিয়েছি সাদা গোলমরিচ। এখন আমি এই মশলাগুলো শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নেব। তার জন্য এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচ মিডিয়ামে আছে। প্রথমে আমি বড় সাইজের মশলাগুলো দিয়ে দিচ্ছি আর দারচিনিটা ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর তেজপাতাটাও ছিঁড়ে টুকরো করে নিয়েছি। এই মশলাগুলো আমি এখন অল্প কিছুক্ষণ ভেজে নেব। বড় মশলাগুলো যেহেতু ভাজতে একটু বেশি সময় লাগবে, তার জন্য এগুলো আগে অল্প একটু ভেজে নিতে হবে। তারপর এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আবার সব মশলাগুলো একসাথে অল্প কিছুক্ষণ ভেজে নেব। আর এগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়, না হলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি ব্লেন্ডারের ছোট যে জারটা আছে মশলাগুলো গুঁড়ো করার জন্য ওইটাতে দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা নিয়ে আমি গুঁড়ো করে নেব। মশলাটা টেলে নেওয়ার পর অল্প একটু ঠান্ডা করে আমরা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটি শিলপাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। মশলাটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন এই গুঁড়া মশলাটার সাথে আমি যে মশলাটা গুঁড়া করলাম এটা ঢেলে দিচ্ছি। এখন আমি একসাথে সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার পারফেক্ট বিরিয়ানি মশলা। আর এই মশলাটা যে কোনো মাংসে ব্যবহার করলে এর স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। এই মশলাটা অনেক দিন ভালো থাকবে। এই মশলাটা আমি একটি জারে সংরক্ষণ করব। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।